ব্যাপারে আরো কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে সাংবাদিকরা যখন তার সমস্ত তথ্য সংগ্রহ করতে চাইতেছে বা সংগ্রহ করা শুরু করেছে, এই মুহূর্তে তারা আরো কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে এইভাবে যে তার 2টা সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে, এবং তার 2জন স্ত্রী রয়েছে। একজন কানাডার বেগমপাড়ায় বসবাস করতেছে আর একজন ঢাকার গুলশানে বসবাস করতেছে। তাদের বাৎসরিক খরচ কোটি টাকার উপরে। তাহলে তাদের এত টাকা আর কানাডার বেগমপাড়ায় কিভাবে বাড়ি ঘর করে এত টাকা পেল কোথায়? আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে সেটার মধ্যে অবৈধ কোনো কিছুর ব্যবস্থা কারবার আছে, আর না হয় এত টাকা পাওয়ার কথা নয়। তাহলে বুঝতে পারলাম আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মিশে আছে। তাহলে এই সমাজের দুর্নীতিগুলা মূলোৎপাটিত করার কুরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। শুধু তাই নয়, আসলে সিচুয়েশনের অভাবে অনেক কিছুই বলা যায় না। আপনারা আরও জানেন এরকম সুইস ব্যাংকে অনেকেই লক্ষ কোটি টাকা পর্যন্ত পাচার করেছে। তারা এত টাকা কোথা থেকে সুইস ব্যাংকে জমা করে? অবশ্যই আপনারা বলবেন এগুলো দুর্নীতির টাকা। আমি সিচুয়েশনের অভাবে নাম বলতেছি না। আমাদের দেশের বড় বড় পোস্টের বড় বড় প্রধান কয়েকজন ব্যক্তি ছিল যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন সেই ব্যক্তিগুলোর নাম কি। তাদের বিরুদ্ধে এরকম ইউরোপ, আমেরিকা, কানাডাতে বিশাল বড় বড় বাড়ি গাড়ির মালিকানা পাওয়া গেছে। তারা এত এত বিষয়গুলো আর এত এত বাড়ি গাড়ির মালিক, তাহলে তারা এত টাকা পেল কোথায়? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما.
সাদাকাল্লাহুল আযীম। وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. इलाही दिखा दे हमें दियार मदीना, इलाही बना दे हमें गुबार मदीना. सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্যে, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেগ করে অবসর করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে দুর্নীতি দমনে ইসলামী শাসন ব্যবস্থা বা দুর্নীতি দমনে ইসলামের শিক্ষা কি। আজকে আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মিশ্রিত হয়ে আছে। আজকে আমাদের সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যেন দুর্নীতি ঢুকে পড়েছে, ঢুকে আছে, মিশে আছে। এই জন্য এই মুহূর্তে সময়ের দাবি হলো কিভাবে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা যায়, সেই ব্যাপারে ইসলামের শিক্ষা কি, ইসলাম কি বলে। এই জন্য কুরআন হাদিসের আলোকে আজকে আলোচনা করব দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার কুরআনের সফল ব্যবস্থা। আমরা কিভাবে সফল সমাজ ব্যবস্থা গঠন করতে পারি, এই জন্য কুরআন হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে সেটা আজকে আলোচনা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম আমি সূরাতুন নিসা এর একখানা আয়াত তেলাওয়াত করেছি। খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা তোমাদের সম্পদ, তোমাদের মাল, লা তাকুলু, তোমরা খেও না, ভক্ষণ করিও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমাদের পরস্পরের মাল সম্পদকে অন্যায়ভাবে,
তোমরা পরস্পরের অর্থকরী মাল সম্পদকে অন্যায়ভাবে খেও না, ভক্ষণ করিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের যে সূরত আছে, পরস্পর আদান প্রদান লেনদেন সন্তুষ্টিক্রমে সেইটা জায়েজ আছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পরস্পরকে হত্যাও করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়ালু। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্য কুরআনের সফল সমাজ ব্যবস্থা বা দিক নির্দেশনা কি। যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থার মাঝে কুরআন এবং হাদিসের যত বিধিবিধান আছে সেগুলা প্রয়োগ করতে পারতাম, তাহলে আমাদের সমাজ থেকে দুর্নীতি আপনি এমনিতেই দূর হয়ে যেত। আপনারা জানেন, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, যে আমাদের দেশে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। 15 লক্ষ টাকার ছাগল দ্বারাই সব দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে। কেঁচু খুঁড়তে সাপ বের হয়ে গেছে। অর্থাৎ আপনারা জানেন যে সিফাত নামের এক জোয়ান ছেলে, যুবক ছেলে, সে কুরবানির সময়ে 15 লক্ষ টাকা দ্বারা এক ছাগল ক্রয় করেছিল, এক বকরি ক্রয় করেছিল। তারপরে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে, তুমি এত টাকা দ্বারা কিভাবে কিনলা? শুধু তাই নয়, সে আবার 30 লক্ষ টাকা দিয়ে একটি বকরিও ক্রয় করেছিল। 30 লক্ষ টাকা দিয়ে একটি গরু অক্রয় করেছিল। 15 লক্ষ টাকা দ্বারা বকরি কিনা আর 30 লক্ষ টাকা দ্বারা গরু কিনা 20 বছরের একজন যুবক, যে এখনো কোনো ইনকাম করে নাই, কামাই রুজি করে নাই, এই যুবক এত টাকা পেল কোথায়? যখন তার বিষয়ে অনুসন্ধান চলতেছে, একটা পর্যায়ে বের হয়ে আসছে সে হচ্ছে সরকারি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তার ছেলে। পরবর্তী সময়ে তার বাবাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে আপনার ছেলে এত টাকা দ্বারা কুরবানির পশু ক্রয় করেছে, এত টাকা পেল কোথায়? সে তো কোনো ইনকাম করে না। এখন বাবা চিন্তা করছে, যদি আমি আমার ছেলেকে ছেলে বলে স্বীকার করি তাহলে আমার সব কিছু পাশ হয়ে যাবে। এই জন্যে বাবা অকপটে স্বীকার করলেন যে সে তো আমার ছেলেই না। 45 লক্ষ টাকা দ্বারা কুরবানির পশু কিনেছে। এমত অবস্থায় যেই ছেলে কোনো ইনকাম করে না, সেই ছেলে এত টাকা দ্বারা কিভাবে কিনলো? সাংবাদিকরা বাবাকে জিজ্ঞেস করার পরে বাবা বললেন, সে তো আমার ছেলেই না। তাহলে বাবা সরকারি রাজস্ব বিভাগের কর্মকর্তা হলে এত টাকা তো পাওয়ার কথা না, সে এত টাকা কোথা থেকে পেল? তারপরে তার ব্যাপারে আরো ইনকোয়ারি, তদন্ত চলতেছে। এখন অনেক কিছু তার ব্যাপারে প্রকাশ পাইতেছে। তাহলে বুঝেন তো, একটা সরকারি কর্মকর্তার ছেলে 45 লক্ষ টাকা দ্বারা যদি কুরবানির পশু কিনতে পারে, তার আরো কত দিক দিয়ে কত টাকা অন্যভাবে খরচ হচ্ছে। আর যে খরচ হচ্ছে সেই টাকার উৎস কোথায়? তার ইনকাম সোর্স বা কি? সে এত টাকা কোথা থেকে পায়? অবশ্যই তার বাবা থেকে। তার বাবা এত টাকা কোথা থেকে পায়? তার বাবা হচ্ছে সরকারি রাজস্ব বিভাগের কর্মকর্তা। সরকারি রাজস্ব বিভাগের কর্মকর্তা হলে তো এত টাকা পাওয়ার কথা না, যত টাকা সে খরচ করতেছে। তাহলে এই টাকা অবশ্যই আপনারাই বলবেন যে এটা কোনো বৈধ টাকা হতে পারে না। কারণ বৈধ পথে সে সর্বোচ্চ বেতন আর কতই হতে পারে? 40, 50, 60 হাজার টাকা হবে। 40, 50, 60 হাজার টাকার বেতনের একটা মানুষ 45 লক্ষ টাকা কুরবানির পশু কিনতে পারবে না। তাহলে অবশ্যই সেটার মধ্যে অবৈধ কোনো পন্থা রয়েছে, অবৈধভাবে ইনকামের সুযোগ করে তারা অবৈধভাবে ইনকাম করতেছে। তার মানে তারা দুর্নীতি করতেছে। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের মধ্যে তারা বিশাল পরিমাণে দুর্নীতি করতেছে। আচ্ছা, তার ব্যাপারে আরো কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে সাংবাদিকরা যখন তার সমস্ত তথ্য সংগ্রহ করতে চাইতেছে বা সংগ্রহ করা শুরু করেছে, এই মুহূর্তে তারা আরো কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে এইভাবে যে তার 2টা সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে, এবং তার 2 জন স্ত্রী রয়েছে। একজন কানাডার বেগমপাড়ায় বসবাস করতেছে আর একজন ঢাকার গুলশানে বসবাস করতেছে। তাদের বাৎসরিক খরচ কোটি টাকার উপরে।
তাহলে তাদের এত টাকা আর কানাডার বেগমপাড়ায় কিভাবে বাড়িঘর করে এত টাকা পেল কোথায়? আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে সেটার মধ্যে অবৈধ কোনো কিছুর ব্যবস্থা কারবার আছে, আর না হয় এত টাকা পাওয়ার কথা নয়। তাহলে বুঝতে পারলাম আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মিশে আছে। তাহলে এই সমাজের দুর্নীতিগুলা মূলোৎপাটিত করার কুরআন এবং হাদিসে কি বলা হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। শুধু তাই নয়, আসলে সিচুয়েশনের অভাবে অনেক কিছুই বলা যায় না। আপনারা আরও জানেন এরকম সুইস ব্যাংকে অনেকেই লক্ষ কোটি টাকা পর্যন্ত পাচার করেছে। তারা এত টাকা কোথা থেকে সুইস ব্যাংকে জমা করে? অবশ্যই আপনারা বলবেন এগুলো দুর্নীতির টাকা। আমি সিচুয়েশনের অভাবে নাম বলতেছি না। আমাদের দেশের বড় বড় পুষ্টের বড় বড় প্রধান কয়েকজন ব্যক্তি ছিল, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন সেই ব্যক্তিগুলোর নাম কি। তাদের বিরুদ্ধে এরকম ইউরোপ, আমেরিকা, কানাডাতে বিশাল বড় বড় বাড়ি গাড়ির মালিকানা পাওয়া গেছে। তারা এত বিষয়গুলো আর এত বাড়ি গাড়ির মালিক, তাহলে তারা এত টাকা পেল কোথায়? নির্দ্বিধায় এর উত্তর বলতে হবে যে তারা এত টাকা পেল নিশ্চয়ই দুর্নীতির মাধ্যমে। মাইকটা দিন। দুর্নীতি না করলে কানাডার বেগমপাড়ায় বাড়ি গাড়ি করা যায় না, দুর্নীতি না করলে ইউরোপে বাড়ি গাড়ি করা যায় না, দুর্নীতি না করলে সুইজারল্যান্ডে বাড়ি গাড়ি করা যায় না। তাহলে তারা কিভাবে করছে? অবশ্যই দুর্নীতি করেছে। আজকে আমি যদি সময় হয় তাহলে আলোচনা করব যে দুর্নীতি দমন করার সফল 10টা ব্যবস্থা রয়েছে। কুরআন এবং হাদিসের আলোকে কিভাবে দুর্নীতি মুক্ত দেশ গঠন করা যায় সেই ব্যাপারে 10টা ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমি কুরআন এবং হাদিসের আলোকে বলবো। এর মধ্যে সর্বপ্রথম যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন সেটা বলেছি। এখন একের পর এক আমি একটা একটা করে আলোচনা করব যে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কিভাবে গঠন করা যায়। এর 1 নাম্বার সমাধান হলো আল্লাহর বই ও আখিরাতের শাস্তির সম্পর্কে সচেতন করা। আমি আমার সমাজকে কিভাবে দুর্নীতি মুক্ত করব, আমি আমার দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করব, এর 1 নাম্বার সমাধানমূলক ব্যবস্থা হচ্ছে আমি আমার সমাজকে, আমার দেশকে আল্লাহর ভয় এবং আখিরাতের শাস্তি সম্পর্কে সচেতন করব। যদি আমার দেশের প্রতিটি নাগরিকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, আমার এলাকার প্রত্যেকটা সদস্যের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে সে কোনো দিন দুর্নীতি করবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতের অবস্থাটা এমন হবে, সেই দিনের মধ্যে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের মধ্যে আমি তালা লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম, তাদের জিহ্বা তাদের পা সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেই দিন তারা মুখ দ্বারা কোনো কিছু বলতে হবে না, বলতে পারবে না। তারা কে কত টাকা কোন খাতে দুর্নীতি করেছিল সেই দিন তার হাতে সাক্ষী দিবে, সে এই হাত দ্বারা এত টাকা দুর্নীতি করেছিল। তার পায়ে সাক্ষী দিবে, সে পায়ে হেঁটে অমুক জায়গায় গিয়ে এই দুর্নীতি করেছিল। তার জিহ্বা সাক্ষ্য দিবে, সব কিছু সাক্ষ্য দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কুরআন হাদিসের বই কারো ভিতরে ঢুকানো যায় তাহলে তার ভিতরে কোনোদিন দুর্নীতি করার পরিকল্পনা, অসৎ সাহস হবে না। তাহলে দুর্নীতি দমন করার জন্য সফল ব্যবস্থা কি? কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুকে, যে আমি যেই হাত দ্বারা কলমের খুঁচায় দুর্নীতি করতেছি, লক্ষ কোটি টাকা মেরে দিচ্ছি, ঘুষ নিচ্ছি, সুদ খাচ্ছি, সে হাত তো আমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দিবে। যদি কুরআনের সূরা ইয়াসিনের এই শিক্ষা তার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমার দেশ অটোমেটিক দুর্নীতি মুক্ত হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন যে ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুর্নীতি করে তাদের পরিণাম কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ
فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুর্নীতিবাজ তাদের ভয়াবহ পরিণাম কি হবে, তাদের পরিণতি কি হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা সমাজের মধ্যে দেশের মধ্যে অবাধ্যতা করত, অশান্তি সৃষ্টি করত। ফাআকসারু ফিহাল ফাসাদ, এবং সেখানে দুর্নীতি করত, দেশের মধ্যে এলাকার মধ্যে দুর্নীতি করত। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, আল্লাহ বলেন তাদের দুর্নীতির ফলে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে চাপিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। তোমরা দুনিয়ার মধ্যে কে কি পরিমাণ ভালো কাজ করতেছো, মন্দ কাজ করতেছো, কে কোন খাতে দুর্নীতি করতেছো, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং করছে। দুর্নীতি করছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যারা দুর্নীতিবাজ হয় তাদের শেষ পরিণাম, আখের আঞ্জাম কি হবে। আল্লাহ বলেন যারা সমাজের মধ্যে দুর্নীতি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি ফাসাব্বা আলাইহিম আযাব, তাদের প্রতি আযাবকে নাজিল করেছে, আযাব নাজিল করেছে। তাহলে আমরা এক নম্বরে বুঝতে পারলাম, আমরা যদি আমাদের দেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই, এক নাম্বার হলো জনগণের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। তার পক্ষে কোরআন এবং কোরআন থেকে বললাম। 2 নম্বর সমাধান হলো সর্বত্র ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যদি সর্বমহলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, তাহলে যারা আজকে শিক্ষিত হয়ে এইরকম ক্ষমতার চেয়ারে, ক্ষমতার আসনে বসে কলমের খুঁচায় দুর্নীতি করতেছে, টেবিলের উপর দিয়ে নয় নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, সরাসরি হাতে নয় ড্রয়ারটা খুলে ড্রয়ারের মধ্যে রেখে দেওয়ার বলছে, এই রকম ঘুষ খাওয়ার আর সুদ খাওয়ার কোনো সুযোগ হবে না। 2 নম্বর দুর্নীতি মুক্ত দেশ গঠন করার 2 নম্বর সমাধানমূলক 2 নম্বর বিষয়টা হলো যে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আম করা, ব্যাপক করা। যদি ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক করতে পারি, তাহলে কোরআন হাদিসের মধ্যে তারা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা পাইবে, যে দুর্নীতি করলে আমার এই হবে, আমার সেই হবে। যদি দুর্নীতি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি নগরবাসী, দেশবাসী, প্রত্যেকটা সদস্য যদি ঈমান আনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি তারা এক আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় দিলের মধ্যে স্থাপন করে, তাহলে আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই এবং করতে পারি, তাহলে এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেবেন, জমিনের বরকতের দরজা খুলে দেবেন। 2 নম্বরে বুঝতে পারলাম, দুর্নীতি দমন করতে গেলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করলে কোরআনের মধ্যে আছে দুর্নীতি করা যাবে না, অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। 2 নম্বর কোরআনে এসেছে, যদি তোমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে পারো, তাহলে তোমাদের লাভ কি। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, আমি তাদের জন্য জমিনের বরকতের দরজা খুলে দেব। তাহলে আমরা বুঝলাম 2 নম্বরে দুর্নীতি বন্ধ করার, দুর্নীতি মুক্ত দেশ গঠন করার 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস কি? 3 নম্বর হলো হালাল হারাম সম্পর্কে অবগত করা।
হালাল হারাম সম্পর্কে যদি আমার দেশের প্রত্যেকটা নাগরিক অবগত হতে পারে, তাহলে সে জেনে শুনে কোনোদিন হারাম মাল ভক্ষণ করবে না, কোনোদিন দুর্নীতি করবে না। হারাম মাল ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পরস্পরের মাল সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তবে হ্যাঁ, ব্যবসায়িক সুরতে পরস্পরের সন্তুষ্টিক্রমে তোমরা মাল সম্পদ আদান প্রদান করতে পারো, সেটা বৈধ আছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অপরের মাল সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। বলেন তো, আমাদের দেশের যারা দুর্নীতিবাজ, যারা কলমের খুচায় লক্ষ কোটি টাকা গায়েব করে ফেলে, যারা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করতেছে, তারা কি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতেছে না? অবশ্যই করতেছে। কারণ হচ্ছে তারা যে এই যে রাজস্ব বিভাগের কর্মকর্তা 45, তার ছেলে 45 লক্ষ টাকা তারা কুরবানি করে, এত টাকার উৎস কি? এত টাকা পায় কোথায়? এই যে কলমের খুচায় এত টাকা কামাই করেছে। তাহলে এই যে এত টাকাগুলো তারা অবৈধভাবে কামাই করেছে, এটা বাংলাদেশের 17-18 কোটি জনগণের প্রত্যেকের টাকা। সরকারি খাতসমূহে যে দুর্নীতি হয়, এই টাকাগুলো প্রত্যেকটা জনগণের। কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এক একজন জনগণ থেকে এক একটা টাকার জন্য মাপ নিতে হবে। এত মানুষ থেকে মাপ নেওয়া সম্ভব হবে না, এই জন্য এটার খেসারত তাকে কিয়ামতের ময়দানে ভোগ করতে হবে। তাহলে আমরা 3 নম্বরে বুঝলাম যে হালাল হারাম সম্পর্কে অবগত করতে হবে আমার দেশের প্রত্যেকটা নাগরিককে। এই হচ্ছে দুর্নীতি মুক্ত দেশ গঠন করার 3 নম্বর টিপস। দুর্নীতি মুক্ত দেশ গঠন করার 4 নম্বর টিপস কি? হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত করা। দুর্নীতি মুক্ত দেশ গঠন করার, সমাজ গঠন করার 4 নম্বর টিপস হচ্ছে হারাম উপার্জনের প্রতি অনুৎসাহিত করা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ, যেই বডি হারাম মাল সম্পদ দ্বারা লালিত পালিত হয়েছে, সেই বডি জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বডি, যেই রক্ত মাংস হারাম মাল সম্পদ দ্বারা গঠিত হয়েছে, সেই বডি, সেই দেহ জান্নাতে যেতে পারবে না। এই রকম হাদিস শুনিয়ে শুনিয়ে যদি আমরা দেশবাসীকে, এলাকাবাসীকে, মহল্লাবাসীকে, আমরা প্রত্যেক ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এরকমভাবে বলি, তাহলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবার ভিতরে দুর্নীতি করার প্রবণতাটা বহুলাংশে কমে যাবে যদি হেদায়েত থাকে। আর যদি তাদেরকে আমরা এ জাতীয় কথা নাই শোনাই, তাহলে তারা শুনতেও পারবে না, দুর্নীতি থেকে বাঁচার মতো চেষ্টাও করতে পারবে না। যদি তারা কমপক্ষে এতটুকু শুনে থাকে, তাহলে তারা খেতে ছিল 10 লক্ষ টাকা, একটু কমায় খাইব বলে যদি একটু কমায় খায়, তাহলে শাস্তিটা একটু কম হবে। তার মানে সর্বপ্রথম তাদেরকে এই ব্যাপারে অবগত করাতে হবে। এই অবগত করানোর দায়িত্ব কার? যারা এই মিম্বরের মধ্যে বসে, তাদের দায়িত্ব, এটা তাদের কাছে আমানত। যদি আমরা আমাদের মুসল্লিদেরকে, যদি নেতা সাহেব তার জনগণকে এই বিষয়ে সতর্ক না করে, তাহলে খতিব সাহেবকে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। তুমি শুধু জনগণকে মজার মজার মিষ্টি মিষ্টি আলোচনা শুনিয়েছিলে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে, এই বইয়ে তুমি তাদেরকে কঠিন আলোচনা শোনাও নাই। সুদের বিরুদ্ধে আলোচনা করো নাই, ঘুষের বিরুদ্ধে আলোচনা করো নাই। এই বইয়ে যদি কেউ হালাল হারাম সুদ ঘুষের আলোচনা না করে, সে ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, নেতাকে জবাবদিহি করতে হবে। তাহলে আমরা 4 নম্বরে বুঝতে পারলাম যে হারাম উপার্জনের প্রতি নিরুৎসাহিত করা। তাহলে আপনারা বুঝতে পারলেন 4 নম্বরে আমি একটা হাদিস দ্বারা দলিল দিয়েছি যে এই হাদিস যদি কেউ জানে, তাহলে কমপক্ষে দুর্নীতি করার সাহস হবে না।
দুর্নীতি দমন করার, দুর্নীতিমুক্ত দেশ গঠন করার 5 নাম্বার সফল ব্যবস্থা কি? দুর্নীতিমুক্ত দেশ গঠন করার 5 নাম্বার সফল ব্যবস্থা হচ্ছে পরকালের পুরস্কারের ঘোষণা করা। অর্থাৎ আমি যদি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারি, পরকালে আমার জন্য কি কি পুরস্কার রয়েছে সেই বিষয়ে মানুষদেরকে সচেতন করা, জানানো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়াকসিবুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যেই মুমিন নর এবং নারী নেক আমল করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি দুনিয়ার মধ্যে একটা পবিত্র জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপর আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তো আমি তাকে পবিত্র জীবন দান করবই, পরকালের মধ্যে হারাম থেকে বেঁচে থাকার জন্য বিরাট প্রতিদান দেব। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করার 5 নাম্বার টিপস বা 5 নাম্বার সমাধানমূলক বিষয়টা হচ্ছে যে পরকালের পুরস্কারের ঘোষণা করা। আমরা যদি আমাদের অধীনস্থ লোকদেরকে, প্রত্যেক খতিব সাহেব যদি তাদের মুসল্লিদেরকে এরকমভাবে পরকালের পুরস্কারের ঘোষণাগুলো শুনিয়ে দেন, তাহলে তাদের মধ্যে অটোমেটিকভাবে হারাম থেকে বাঁচার প্রবণতা চলে আসবে, হারাম থেকে বাঁচার ইচ্ছা, সদ্ভাব তৈরি হবে। এই জন্য এই জাতীয় আয়াতগুলো এবং হাদিসগুলো তাদেরকে শোনাতে হবে। শুনলে সবাই যদি এইরকম আয়াত এবং হাদিস শুনতে থাকে, তাহলে আস্তে আস্তে করে সমাজ থেকে দুর্নীতি, অন্যায় এমনিতেই চলে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই ব্যক্তি নেক কাজ করলো, অন্যায় অপরাধ দুর্নীতি থেকে বেঁচে থাকলো, ফালিনাফসি, সেজন্য তার নিজের জন্যই এই সৎ কাজ করেছে। আর যেই ব্যক্তি অন্যায় অপরাধ থেকে বাঁচে থাকলো না, তাহলে ফাআসা আলাইহি, এর খারাপ পরিণাম তার উপরই পতিত হবে। তাহলে আজকে আমরা আলোচনা করতেছিলাম দুর্নীতি মুক্ত দেশ গঠন করা, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার কুরআন এবং হাদিসের আলোকে 10টি সমাধানমূলক টিপস রয়েছে। সেই 10টির মধ্যে 5টি আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামী জুম্মাতে আরও 5টি আলোচনা করা হবে। এই 10টি যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো দুর্নীতি মুক্ত দেশ গঠন করার কুরআন এবং হাদিসের এর সমাধানমূলক সহজ সমাধান টিপস কী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত দেশ গঠন করার মতো এবং নিজে দুর্নীতি থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।